অপু বাংলা স্টাডি চ্যানেলে আগত আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে তোমাদের জন্য আমি ক্লাস 4-এর উইংস পার্ট 2 বইয়ের 76 থেকে 79 পেজ পর্যন্ত পড়াগুলি বোঝাবো এবং কোশ্চেনের উত্তরগুলি করে দেখাবো। তো তোমরা ভিডিও শুরু করার আগে ঝটপট করে যারা নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পুরো ভিডিওটি যে খুব ভালো করে বুঝিয়ে তোমাদেরকে করানোর চেষ্টা করব। আশা করছি তোমরা এই ভিডিও দেখলে খুব ভালো করে প্রশ্ন উত্তরগুলি পারবে এবং পড়াটিও ভালো করে বুঝে যাবে। কেমন? তো চলো আজকের পড়া আমরা শুরু করি। দেখো এখানে একটি প্যাসেজ রয়েছে, এই প্যাসেজটি তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। তো মন দিয়ে তোমরা শোনো, আমি বলছি এবং মিনিংগুলোও বলছি। এখানে কিছু কিছু মানে লেখা রয়েছে, আর যে মানেগুলো লেখা নেই সেগুলো আমি তোমাদের খাতায় লিখে দেখাচ্ছি, ঠিক আছে? তো চলো স্টার্ট করা যাক। সুনীল ওয়াজ গোয়িং টু এ নিউ স্কুল। সুনীল নতুন স্কুলে যাচ্ছিল। হি ডিড নট লাইক দ্য স্কুল অ্যাট অল। সে স্কুল একদমই পছন্দ করতো না। অ্যাট অল মানে মোটেও না। ওকে। হি ওয়াজ এ কোয়াইট বয়। সে ছিল একটি শান্ত ছেলে। কোয়াইট মানে শান্ত। আমি তোমাদের জন্য সব মানেগুলো লিখে রেখেছি, ভিডিও শেষে আমি দিচ্ছি, এখন তোমরা মন দিয়ে শোনো। হি নেভার হেড এ ফাইট ইন হিজ লাইফ। সে জীবনে, তার সারা জীবনে কোনোদিনও কারোর সাথে মারামারি ঝগড়া করেনি। ফাইট মানে ঝগড়া মারামারি করা। দেয়ার ওয়াজ এ বুলি ইন হিজ ক্লাস। বুলি মানে গায়ে জোর ফোলানো ব্যক্তি। সেই ক্লাসে থাকে না, তোমরাও দেখবে তোমাদের ক্লাসেও দু একটা দুষ্টু বদমাস ছেলে থাকে যারা জোরপূর্বক কিছু তোমাদেরকে করাতে চায়, সেই ধরনের ছেলে, অর্থাৎ মস্তান টাইপের ছেলে। কেমন? হি ইউজ টু বিট, টেক অ্যাওয়ে টিফিন অ্যান্ড মেক দ্য বয়েজ ডু হিজ হোমওয়ার্ক। সে কী করতো? হি ইউজ টু কখন ব্যবহার করা হয়? যখন কোনো কাজ রেগুলার করা হয়। অর্থাৎ ইউজ টু মানে হচ্ছে এখানে অভ্যস্ত। সে কী করতো না, হি ইউজ টু বিট মানে আঘাত করা, মারতো। টেক অ্যাওয়ে টিফিন, এবং টিফিন নিয়ে নিত তার সহপাঠীদের। অ্যান্ড মেক দ্য বয়েজ ডু ইজ হোমওয়ার্ক, এবং তার নিজের হোমওয়ার্কটা অন্য ছাত্রছাত্রীদেরকে জোরপূর্বক করাতো। লাইফ হ্যাড বিকাম মিজারেবল। মিজারেবল মানে অসহনীয়, যা সহ্য করা যায় না, ফর সুনীল। ওকে, মানে সুনীলের লাইফটা হয়ে গেছিল মিজারেবল, অসহনীয়। বাট হি কুড নেভার গ্যাদার দ্য কারেজ। গ্যাদার দ্য কারেজ মানে দেখো লেখা রয়েছে সাহস সঞ্চয় করা। ওকে, টু প্রোটেস্ট, প্রোটেস্ট মানে প্রতিবাদ করা। কি বলছে তাহলে? বাট হি কুড নেভার গ্যাদার দ্য কারেজ টু প্রোটেস্ট। সে কোনোদিনও এইটা প্রতিবাদ করার জন্য সাহস সঞ্চয় করেনি। কেমন? মিনওয়াইল, ইতিমধ্যে, এ নিউ বয় ক্যাম টু হিজ ক্লাস। একটা নতুন ছেলে তার ক্লাসে এসেছিল। হি স্টার্টেড ফেসিং দ্য সেম প্রবলেম। সেও একই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিল। হি ক্রাইড অল ডে। সে সারাদিন কাঁদতো। সাডেনলি মানে হঠাৎ করে। সুনীল কুড নট টেক ইট অ্যানিমোর। টেক ইট অ্যানিমোর মানে কোনো মতেই মেনে নিতে পারলো না সুনীল এটা দেখে। হি সো দ্য বুলি বিটিং দ্য বয়। সে দেখলো ওই মস্তান ছেলেটা তার নতুন বন্ধুকে মারছে, আঘাত করছে। হি ওয়েন্ট অ্যান্ড স্টুড বিফোর দ্য বুলি। সে গেল এবং বুলির সামনে দাঁড়িয়ে গেল। হি ওয়াজ পুশড বাট হি ডিড নট মুভ। সে তাকে ধাক্কা দিল কিন্তু নড়ল না। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডে সুনীল হিট সামওয়ান। হিট মানে আঘাত করা। এটাই ছিল সুনীলের প্রথম দিন যে কাউকে আঘাত করেছিল। হি ডিড শো টু সেভ হিজ ফ্রেন্ড। এইভাবে তার বন্ধুকে সে সেভ করেছিল, অর্থাৎ রক্ষা করেছিল। হি নেভার নিউ হি কুড ডু ইট। সে কোনোদিনও জানতো না যে সে এভাবে করতে পারবে। এভরিওয়ান ইন হিজ ক্লাস ওয়াজ ডিলাইটেড মানে আনন্দিত হওয়া। প্রত্যেকে তার ক্লাসের সহপাঠীরা আনন্দিত হয়েছিল। সুনীল হ্যাড ইমার্জড মানে প্রকাশিত হওয়া। অ্যাজ দ্য সেভিয়ার মানে রক্ষাকর্তা। আননোয়িংলি অর্থাৎ ও জানতেই সুনীল রক্ষাকর্তা হয়ে গেছিল। তাহলে আশা করছি তোমরা পড়াটি বুঝতে পারলে। দেখো আমি তোমাদেরকে এবার মানেগুলি দেখাচ্ছি। এই হচ্ছে দেখো ওয়ার্ড মিনিং। অ্যাট অল মানে মোটেও, কোয়াইট মানে শান্ত, ফাইট মানে মারামারি করা, বুলি মানে গায়ে জোর ফলানো ব্যক্তি, মস্তান, ইউজ টু মানে অভ্যস্ত, বিট মানে মারধর করা, টেক অ্যাওয়ে মানে কেড়ে নেওয়া, মিজারেবল মানে অসহনীয়, প্রোটেস্ট মানে প্রতিবাদ করা, গ্যাদার দ্য কারেজ সাহস সঞ্চয় করা, মিনওয়াইল মানে ইতিমধ্যে, টেক ইট অ্যানিমোর আর নিতে পারলো না, সাডেনলি হঠাৎ করে, পুস্ট ধাক্কা দেওয়া, ডিলাইটেড আনন্দিত হওয়া, ইমার্জড প্রকাশিত হওয়া, সেভিয়ার রক্ষাকর্তা। তো চলো আমরা এবার এই অ্যাক্টিভিটি 1 দেখা যাক। এই পড়ার ভিত্তিতে কি কোশ্চেন দিয়েছে সেইগুলো আমরা সলভ করব। ওকে,
এখানে দেখো বলেছে হোয়াই ডিড সুনীল নট ওয়ান্ট টু গো টু স্কুল, সুনীল স্কুলে যেতে চাইতো না কেন? দেখো এই উত্তরটি দুভাবে করা যাবে, আমি দুভাবেই লিখে দিয়েছি, তোমরা তোমাদের যেটা পছন্দ তোমরা সেটাই লিখবে, দুটোতেই তোমরা নাম্বার পাবে। দেখো তাহলে অ্যান্সারটা হচ্ছে সুনীল ডিড নট লাইক দ্য স্কুল এট অল, এটা একটা উত্তর হবে। দেখো এখানে আছে পড়াই, হি ডিড নট লাইক দ্য স্কুল এট অল, সে স্কুল যেতে চাইতো না কেন? কারণ সে স্কুল পছন্দ করতো না। আর একটা উত্তর কি হবে, সুনীল ডিড নট ওয়ান্ট টু গো টু স্কুল, সুনীল স্কুলে যেতে চাইতো না কারণ বিকজ দেয়ার ওয়াজ এ বুলি ইন হিজ ক্লাস। ওকে, তার ক্লাসে একটা বুলি ছিল অর্থাৎ মস্তান, তার জন্য সে যেতে চাইতো না। নেক্সট বি নাম্বার, হোয়াট ডিড দ্য বুলি ডু, বুলি কি করতো? দ্য বুলি ইউজ টু বিট কমা টেক অ্যাওয়ে টিফিন অ্যান্ড মেক দ্য বয়েজ ডু হিজ হোমওয়ার্ক। দেখো এখানে পরিষ্কার তোমার পড়ায় লেখা রয়েছে, এই যে হি ইউজ টু বিট টেক অ্যাওয়ে টিফিন অ্যান্ড মেক দ্য বয়েজ ডু হিজ হোমওয়ার্ক। দেখো ওই জিনিসটাই আমি লিখেছি, সে মারতো এবং টিফিন নিয়ে নিত আর তার হোমওয়ার্কটা অন্য স্টুডেন্টকে দিয়ে করাতো। সি নাম্বার, হোয়াট ডিড দ্য সুনীল ডু টু হেল্প দ্য নিউ বয়, নতুন যে ছেলেটি এসেছিল তাকে হেল্প করার জন্য সুনীল কি করেছিল? সুনীল স্টুড বিফোর দ্য বুলি টু হেল্প দ্য নিউ বয়। ওকে, সুনীল বুলির সামনে দাঁড়িয়েছিল নতুন ছেলেটিকে হেল্প করার জন্য। এই হলো অ্যাক্টিভিটি 1, আশা করছি তোমরা বুঝতে পারলে। এবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি 2তে। এইখানে দেখো অ্যাক্টিভিটি 2 আছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তোমাদেরকে ইনফরমেশন নিয়ে আর এটা কমপ্লিট করতে হবে, খুব সহজ। সুনীল নেভার হেডে, দেখো কোথায় আছে সুনীল নেভার হেডে, এইখানে দেখো আমি লিখেছি সুনীল নেভার হেড এ ফাইট ইন হিজ লাইফ, সে তার জীবনে কোনোদিনও সুনীল কারোর সাথে ঝগড়া মারামারি করে নি, এই যে এই উত্তরটা হবে। হি নেভার হেড এ ফাইট ইন হিজ লাইফ, সে তার জীবনে কোনোদিনও ঝগড়া মারামারি করেনি, এই উত্তরটা হবে। তারপর দেখো দ্য নিউ বয় ক্যাম টু হিজ ক্লাস, একটা নতুন ছেলে এসেছিল তার ক্লাসে, এটাও তোমরা পেয়ে যাবে, নিউ বয় ক্যাম টু হিজ। এইখানে দেখো এ নিউ বয় ক্যাম টু হিজ ক্লাস। পরের দেখো দ্যাট ওয়াজ ফার্স্ট ডে সুনীল হিট সামওয়ান, দেখো এখানে আছে দ্যাট ওয়াজ ফার্স্ট ডে সুনীল হিট সামওয়ান। লাস্টেরটা দেখো সুনীল হ্যাড ইমার্জড অ্যাজ দ্য সেভিয়ার আননোয়িংলি, দেখো এটাও টেক্সটে পেয়ে যাবে। দেখো সুনীল হ্যাড ইমার্জড অ্যাজ দ্য সেভিয়ার আননোয়িংলি, খুব সহজ, আশা করছি তোমরা করেছো। এইবার দেখো নেক্সট আছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্স কেয়ারফুলি, আন্ডারলাইন দ্য নাউন্স অ্যান্ড সার্কেল দ্য ওয়ার্ডস ডেসক্রাইবিং দ্য নাউন্স, টু আর ডান ফর ইউ। এখানে কি বলছে না, নাউনে তোমাদেরকে আন্ডারলাইন করতে হবে এবং সার্কেল করতে হবে ওই নাউনটা যে ডেসক্রাইবিং করেছে যে ওয়ার্ডটাকে, অর্থাৎ অ্যাডজেক্টিভকে তোমাদেরকে গোল করতে হবে আর নাউনকে আন্ডারলাইন করতে হবে। তো ঝটপট করে আমরা জেনে নিই নাউন কাকে বলে। নাউন সহজভাবে বললে নাউন হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নামকে বোঝায়। আর অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন যাকে বর্ণনা করে, যে ওয়ার্ডকে বর্ণনা করে তাকে অ্যাডজেক্টিভ বলা হয়, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা নাউনের 10 গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদিকে বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। কেমন? তাহলে আশা করছি তোমরা জানো এবং ভালো করে বুঝতে পেরেছো। দেখো আমি এখানে বুঝিয়ে তোমাদেরকে করাচ্ছি, খুব ভালোভাবে তোমরা বুঝে যাবে আশা করছি। দেখো প্রথমে কি আছে, প্রথম দুটো তোমাদের জন্য করা আছে। দেখো হকি ইজ এ পপুলার গেম, একটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি, একটা সেন্টেন্সে একাধিক নাউন থাকতে পারে, কিন্তু যে নাউনটা যে ওয়ার্ডকে বর্ণনা করবে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ, ওই নাউনটা। তাহলে দেখো হকি ইজ এ পপুলার গেম, এইখানে পপুলার কাকে বোঝাচ্ছে না, গেমটা হচ্ছে পপুলার, তাহলে এইটা হয়ে যাচ্ছে পপুলারটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। সৌরভ গাঙ্গুলি ইজ ওয়ান অফ দ্য ফেমাস স্পোর্টস পারসন ইন ইন্ডিয়া, সৌরভ গাঙ্গুলি একজন ভারতবর্ষের বিখ্যাত খেলোয়াড়। তাহলে এখানে দেখো ফেমাস, ফেমাস স্পোর্টস পারসন, তাহলে এই যে নাউন, এই নাউনটা কাকে বর্ণনা করছে না এই ফেমাস অ্যাডজেক্টিভটাকে। এবার দেখো 3 নাম্বার, রুবি ইজ এ টল গার্ল, এখানে দেখো দুটো নাউন আছে, দুটোতেই আন্ডারলাইন দিয়েছি আমি, রুবি আর গার্ল। তাহলে গার্ল, টল, গার্ল, এখানে দেখো টল হচ্ছে অ্যাডজেক্টিভ, মেয়েটি কেমন না টল। এবার দেখো 4 নাম্বার, মৌমিতা ইজ এ হেল্পফুল ফ্রেন্ড,
এখানে দেখো মৌমিতা আর ফ্রেন্ড এই দুটোই হচ্ছে নাউন। তাহলে এই ফ্রেন্ড হেল্পফুল ফ্রেন্ড, এই ফ্রেন্ড নাউনটা এই হেল্পফুল ওয়ার্ডটাকে বর্ণনা করছে, তার জন্য এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। নেক্সট দেখো সি ইজ এ কাইন্ড মাদার, মাদার হচ্ছে এখানে নাউন আর সি হচ্ছে প্রোনাউন। তো মাদারে আমরা দিয়েছি আন্ডারলাইন, কারণ এটা নাউনে আন্ডারলাইন করতে বলা হয়েছে, আর এই মাদারটা কেমন না কাইন্ড, তার জন্য এটা গোল করা হয়েছে, এটা হচ্ছে কাইন্ডটা অ্যাডজেক্টিভ। এবার দেখো অ্যাক্টিভিটি 3 78 পেজে চলে এসেছি। আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস টু আর ডান ফর ইউ। এখানে অ্যাডজেক্টিভগুলোকে আন্ডারলাইন করতে বলা হয়েছে, দুটো তোমাদের জন্য করা রয়েছে। দ্য বিগ এলিফ্যান্ট লাভড পিনাটস, এখানে দেখো এলিফ্যান্ট আর পিনাটস দুটো নাউন, তাহলে এই এলিফ্যান্টটা এই ওয়ার্ডটাকে বিশেষিত করছে বিগ এলিফ্যান্ট, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নেক্সট দেখো বি নাম্বার, দ্য ওয়ার্ম সান মেল্টেড দ্য স্নো, স্নো আর সান এই দুটো হচ্ছে নাউন, তাহলে এই সানটা এই ওয়ার্ডটাকে বর্ণনা করছে ওয়ার্ম সান, সূর্যটা কেমন না উষ্ণ সূর্য, গরম, তাহলে ওয়ার্মটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। নেক্সট দেখো দ্য বেবি ইজ ওয়ারিং এ রেড ড্রেস, এখানে বেবি আর ড্রেস হচ্ছে দুটো নাউন, কিন্তু এই নাউনটা দেখো এই রেডটাকে বিশেষিত করছে, ড্রেসটা কেমন না রেড, তার জন্য রেড হয়ে গেল অ্যাডজেক্টিভ। নেক্সট দেখো লাউড মিউজিক মে হার্ট ইয়োর ইয়ার্স, এখানে দেখো ইয়ার্স আর মিউজিক এই দুটো হচ্ছে নাউন, তাহলে কোন নাউনটা অ্যাডজেক্টিভকে বিশেষিত করছে, এইটাকে, এই নাউনটা মিউজিক, মিউজিকটা কেমন না লাউড জোরালো। পরের দেখো দ্য লিটিল বয় ওয়াজ লস্ট ইন দ্য ফেয়ার, ছোট্ট ছেলেটি মেলার মধ্যে হারিয়ে গেছিল। ওকে, তাহলে ফেয়ার আর বয় এই দুটো হচ্ছে নাউন, লিটিল বয় বইটা কেমন না লিটিল, তাহলে লিটিল হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। এফ নাম্বার দেখো এ স্ট্রং উইন্ড ব্লিউ ফ্রম দ্য ওয়েস্ট, এখানে দেখো ওয়েস্ট আর উইন্ড এই দুটোই হচ্ছে নাউন, উইন্ডটা কেমন স্ট্রং, তার জন্য স্ট্রং হয়ে গেল এখানে অ্যাডজেক্টিভ। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 4-এ আমরা চলে এসেছি। অ্যাক্টিভিটি 4 দেখো সার্কেল দ্য নাউন্স হুইচ আর কোয়ালিফাইড বাই দ্য অ্যাডজেক্টিভ রিটেন ইন দ্য ইটালিক টু আর ডান ফর ইউ। দেখো এখানে তোমার ইটালিক ফন্টে যে অ্যাডজেক্টিভগুলো লেখা রয়েছে তারা কোন নাউনকে কোয়ালিফাই করছে, তাহলে দেখা যাক। দেখো এখানে দুটো করা রয়েছে, মাই মাদার মেড এ ডিলিশিয়াস ডিনার, দেখো এখানে মাদার আর ডিনার দুটোই হচ্ছে নাউন, কিন্তু ডিলিশিয়াস কাকে বর্ণনা করছে, ডিলিশিয়াস এই ডিনারকে কোয়ালিফাই করছে, কেমন ডিনারটা কেমন না ডিলিশিয়াস, তার জন্য এখানে ডিলিশিয়াস কি না ডিনারটা, তাহলে ডিনারটা হয়ে যাচ্ছে নাউন। দ্য ম্যান এন্টার্ড ইনটু এ বিগ বাংলো, বাংলোটা কেমন ছিল না বিগ, তাহলে বিগ ওয়ার্ডটা এই বাংলোটাকে কোয়ালিফাই করছে, তার জন্য এই বাংলোটা হয়ে যাবে নাউন। পরে দেখো আই লাভ রেড রোজেস, ওকে, তাহলে এই রেডটা কোন নাউনটাকে বিশেষিত করছে, রোজেসটাকে, তাহলে রোজেসটা হয়ে গেল এখানে নাউন। রাজু ইজ এ ইন্টেলিজেন্ট বয়, এখানে দেখো দুটো নাউন রয়েছে রাজু আর বয়, কিন্তু ইন্টেলিজেন্ট যে ইটালিক ওয়ার্ডটা আছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা কোন নাউনটাকে বিশেষিত করছে কোয়ালিফাই করছে না এইটাকে বইটাকে। পরে দেখো ইয়েস্টারডে আই ওয়াচড অ্যান এক্সাইটিং কাবাডি ম্যাচ, এখানে দেখো এই এক্সাইটিং ওয়ার্ডটা কাবাডি ম্যাচটাকে কোয়ালিফাই করছে, তার জন্য এই কাবাডি ম্যাচটা হয়ে যাবে নাউন। পরের দেখো রুবিনা ওর এ বিউটিফুল ড্রেস ফর এ পার্টি, বিউটিফুল কাকে কোয়ালিফাই করছে না ড্রেসটাকে, তাহলে এই ড্রেসটা হয়ে যাচ্ছে নাউন। আই ক্রসড এ ডাস্টি রোড, ডাস্টি রোড, তাহলে রোড হয়ে যাচ্ছে এখানে নাউন। চলো নেক্সট পেজে চলে এসেছি, এটাই লাস্ট পেজ 79 পেজ। অ্যাক্টিভিটি 5 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বাস্কেট, এখানে এই বাস্কেটের মধ্যে কয়েকটি ওয়ার্ড দেওয়া রয়েছে, এই ওয়ার্ডের সাহায্যে তোমাদেরকে ব্ল্যাঙ্কস পূরণ করতে হবে। চলো দেখো আমি করে দিয়েছি তোমাদের জন্য। বিদ্যাসাগর ওয়াজ পপুলার ফর হিজ সোশ্যাল ওয়ার্ক, কেমন, দ্য বয় ইজ গুড ইন ম্যাথমেটিক্স, গুডটা হবে। দ্য ডিনার ওয়াজ ভেরি টেস্টি লাস্ট নাইট। কাবুলিওয়ালা ইজ এ ফেমাস শর্ট স্টোরি বাই রবীন্দ্রনাথ টেগোর। দ্য লেডি হ্যাজ লং হেয়ার, এগুলো সবই অ্যাডজেক্টিভ ওয়ার্ডস। তাহলে বুঝতে পেরেছো তোমরা, আশা করছি করেছো। অ্যাক্টিভিটি 6 ম্যাচ দ্য অ্যাডজেক্টিভস
উইথ দেয়ার অপোজিট ফ্রম দ্য বাস্কেট। এখানে দেখো কয়েকটি অ্যাডজেক্টিভ লেখা রয়েছে একে অপরের অপোজিটে, তোমাদেরকে এটা ফাইন্ড আউট করে লিখতে হবে। একটা করা রয়েছে যেমন গুড, ব্যাড। দেখো রিচ, এখানে রিচ আছে, তার অপোজিট হচ্ছে পোর, এখানে দেখো লিখেছি। এখানে দেখো লং, আর তার অপোজিট হচ্ছে শর্ট, দেখো লিখেছি। ডিলিশিয়াস, দেখো ডিলিশিয়াস, তার অপোজিট হচ্ছে বিটার। কেমন? তাহলে এই হয়ে গেল আমাদের চ্যাপ্টার 79, এই হয়ে গেল আমাদের চ্যাপ্টার 79 কমপ্লিট। তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা ভিডিওটি দেখলে এবং বুঝতে পারলে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধু বান্ধবদেরকে ভিডিওটি পাঠাবে বেশি বেশি করে। আর তোমরা ভালো করে ভিডিওটি দেখবে যাতে বুঝতে পারো, ভালো করে পড়াশুনো করবে মন দিয়ে, সুস্থ থাকবে, ভালো থাকবে। হ্যাঁ, আরেকটি কথা, তোমরা আমার আগের ভিডিওগুলিকে দেখার জন্য প্লেলিস্টে অবশ্যই যাবে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেইখান থেকে তোমরা আমার আগের ভিডিওগুলি দেখতে পারবে।